नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर एकादशतम राशि अर्थात कुम्भ राशिर जातक जातिकादेर एई जून मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई जून मासे आमादेर राशिचक्रे कुम्भ राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बलि जे कुम्भ राशितेई एई मुहूर्ते अवस्थान करছে शनि। कुम्भ राशि द्वितीय अर्थात मीन राशिर घरे राहु अवस्थान करছে। कुम्भ राशि तृतीय अर्थात मेष राशिर घरे এই जून मासे मंगल अवस्थान करবে। कुम्भ राशि सापेक्षे चतुर्थे अर्थात वृष राशिर घरे এই मुहूर्ते रवि बुध बृहस्पति एवं शुक्र एकत्रे अवस्थान करছে এবং आगामी 12 जून शुक्र चले जाबे वृष থেকে मिथुन राशिर घरे अर्थात कुम्भ राशिर सापेक्षे शुक्र चले जाबे चतुर्थ থেকে पंचमे এবং এর ঠিক 3 दिन পরে অর্থাৎ आगामी 15 जून रवि एवं बुध एकत्रे चले जाबे वृष থেকে मिथुन राशिर घरे अर्थात कुम्भ राशि सापेक्षे रवि एवं बुध चले जाबे चतुर्थ থেকে पंचमे अर्थात आगामी 15 जूनेर परवर्ती समय थेके रवि बुध एवं शुक्र एकत्रे कुम्भ राशि सापेक्षे पंचम भावे अर्थात मिथुन राशिते अवस्थान करबे एवं कुम्भ राशि सापेक्षे अष्टमे अर्थात कन्या राशिर घरे अवस्थान करबे केतु। এই जून मासे कुम्भ राशिर जातक जातिकादेर तादेर शारीरिक दिक थेके बा स्वास्थ्यगत दिक थेके এই সময় কিন্তু তাদের কোমরের নিচের কোনো অংশে বিশেষ করে পায়ে কোনো ধরনের ব্যথা পাওয়া বা কোনো ধরনের ছোটোখাটো আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই জুন মাসে থাকবে এবং এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু হঠাৎ হঠাৎ করে মাথায় যন্ত্রণারও একটা কিন্তু প্রবণতা এই সময় দেখা যাবে। যেহেতু এই মুহূর্তে কুম্ভ রাশির ওপরে শনি অবস্থান করছে সেই কারণে मानसिक दिक থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা মানসিক চাপ দুশ্চিন্তাও কিন্তু একটা এই জুন মাসে থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই সময়টা কিছুটা ইনস্টেবিলিটি থাকবে। এর কারণ হচ্ছে আয়ভাবে রাহু অবস্থান করছে সেই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক আয়টা কিন্তু ভালো হলেও এর পাশাপাশি আর্থিক খরচের পরিমাণও কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি হবে এবং এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই জুন মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময়। বিশেষ করে আগামী 15 জুনের পরবর্তী সময়টা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের উন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুন মাসে কর্মজীবনে নতুন কোনো সুযোগ আসারও সম্ভাবনা এই জুন মাসে থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই জুন মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। বিশেষ করে আগামী 15 জুনের পরবর্তী সময়টা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা এই 15 জুনের পরবর্তী সময়টা থেকে কিন্তু থাকবে এবং কুম্ভ রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই জুন মাস অত্যন্ত ভালো সময়, কারণ কুম্ভ রাশির চতুর্থপতি শুক্র, সেই চতুর্থপতি শুক্র 12 জুন অবধি অবস্থান করবে চতুর্থভাবেই এবং তারপরে চলে যাবে পঞ্চমভাবে। তাই এই গোটা জুন মাসটাই যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে একটা কিন্তু অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা উচ্চ শিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কাজে বা কোনো রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের 23 নম্বর নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্রের শেষ দুটি চরণ কিন্তু কুম্ভ রাশিতে রয়েছে। এই মুহূর্তে নবতারা চক্রে ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে প্রত্যরী নক্ষত্রে রাহু অবস্থান করছে। সেই কারণে যাদের কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে তাদের বিভিন্ন কাজে, সেটা ব্যক্তিগত কোনো কাজই হোক বা তাদের কর্মজীবনের ক্ষেত্রেই হোক, তাদের বেশ কিছু ক্ষেত্রে বা তাদের বেশ কিছু কাজের ক্ষেত্রে কিন্তু তাদের প্রচণ্ড পরিমাণে বাধা বিপত্তি ফেস করার একটা সম্ভাবনা থাকবে এবং যে কোনো কাজে এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে কিন্তু এতে অহেতুক ডিলে হওয়ারও সম্ভাবনা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় থাকবে। ধনিষ্ঠার পর হচ্ছে শতভিষা নক্ষত্র। শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র এবং শতভিষা আমাদের রাশিচক্রের 24 নম্বর নক্ষত্র। শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে আগামী 14 তারিখ অর্থাৎ 14 জুন বৃহস্পতি প্রবেশ করতে চলেছে শতভিষা নক্ষত্রের সাপেক্ষে মিত্র নক্ষত্রে। সেই কারণে আগামী 14 জুনের পরবর্তী সময়টা থেকে শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের ক্ষেত্রে কিন্তু একটা সামগ্রিকভাবে একটা ভালো সময়। বিশেষ করে তাদের আর্থিক আয় বৃদ্ধির দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে আগামী 14 জুনের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময়।
শতভিসার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের 25 নম্বর নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম 3টি চরণ কুম্ভ রাশিতে এবং শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে মীন রাশির ঘরে। এই মুহূর্তে স্বর্ণালী চক্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে কেতু অবস্থান করছে এবং কেতু যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে। সেই কারণে যাদের কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই জুন মাসটা খুব একটা অনুকূল সময় নয়। বিশেষ করে স্বাস্থ্যগত দিক থেকে বা শারীরিক দিক থেকে এই সময়টা কুম্ভ রাশির যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু সেই সময়টা খুব সতর্ক থাকতে হবে। এই সময় কুম্ভ রাশির যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের কিন্তু নানান ধরনের চোটাঘাত লাগার একটা সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে। সেই দিক থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের 11তম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতভিসা এবং পূর্ব ভাদ্রপদ, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিটি আমাদের রয়েছে অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।